Welcome back to my channel. So today we are going to learn articles. আমরা আজকে শিখব আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কয় প্রকারের হয় এবং কখন কখন আমরা আর্টিকেল ইউজ বা ব্যবহার করি। ওকে, সো লেটস স্টার্ট। আর্টিকেল হচ্ছে ইংলিশ গ্রামারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নর্মালি আমরা এ অ্যান্ড ডি এর দিকে আর্টিকেল বলে থাকি। এ অ্যান্ড এই তিনটেকে আমরা বলে থাকি আর্টিকেল। কিন্তু মেনলি আর্টিকেল দুই প্রকারের। এক নম্বর হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর দু নম্বর হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। ওকে, ডেফিনাইট আর্টিকেল কাকে বলে? ডেফিনাইট আর্টিকেল বলতে আমরা বুঝি দিকে বলি ডেফিনাইট আর্টিকেল। আর ইনডেফিনাইট আর্টিকেল কি? এ। তো এখন আমাদেরকে জানতে হবে দি কখন বসে, এ অ্যান কখন বসে। তো তোমরা হয়তো সবাই জানো এ অ্যান কখন বসে বা দি কখন জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের ইংলিশে টোটাল 26টি লেটার বা অ্যালফাবেট আছে। তার মধ্যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটিকে বলে ভায়েল। যদি কোনো ওয়ার্ড এই পাঁচটি লেটার দিয়ে স্টার্ট হয় তাহলে তার আগে নর্মালি এ বা অ্যান বসে এবং অবশ্যই ওয়ার্ডটাকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। প্লুরাল নাম্বারের জন্য কিন্তু এ অ্যান কখনো বসে না। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই এ অ্যান বসে, একটি বোঝাতে, যখন শুধুমাত্র একটি বোঝায়। তো যখন কোনো ওয়ার্ড এ, ই, আই, ও, ইউ দিয়ে স্টার্ট হয় তখন আমাদের বসে তার আগে অ্যান। এই পাঁচটিকে কী বলে? ভায়েল বলে। আচ্ছা, বাকি যেমন বি, সি, ডি এগুলিকে কি বলে? কনসোনেন্ট। এদের আগে কি বসে? এ বসে। তো যদি আমরা এখানে উদাহরণস্বরূপ নিই আয়ের আগে বলো কি বসবে? আয়ের আগে বসবে অ্যান। যদি আমরা এখানে উদাহরণ নিই আউল মানে পেঁচা, এর আগে কি বসবে? অ্যান বসবে। আচ্ছা, যদি এখানে উদাহরণ নিই বয়, এর কি বসবে? এ বসবে। বুক, এর আগে কি বসবে? এ বসবে। চেয়ার, এর আগে কি বসবে? এ চেয়ার। স্টুডেন্ট কি বসবে? এ স্টুডেন্ট। অ্যাস কি বসবে? অ্যান বসবে। কারণ অ্যাসটা স্টার্ট হচ্ছে এটা কি? একটা ভায়েল। ইয়ার, এর আগে কি বসবে? অ্যান বসবে, কারণ এখানে ভায়েল দিয়ে স্টার্ট হচ্ছে। অক্স, এর আগে কি বসবে? অ্যান বসবে। এইগুলি হচ্ছে নর্মাল নিয়ম, কিন্তু এরপরে আমাদেরকে শিখতে হবে কিছু ব্যতিক্রম নিয়ম। সেই ব্যতিক্রম নিয়মটা শেখা অত্যন্ত জরুরি, কারণ আমাদের যে কোনো পরীক্ষায় বা যে কোনো এক্সামে সেই ব্যতিক্রমগুলি আমাদের কোশ্চেনে আসে। বিশেষ করে যখন কোনো ইউকেজি বা ক্লাস 1 বা ক্লাস 2 এর বাচ্চাদের যখন এক্সাম হয় তখন সেগুলি তাদেরকে জিজ্ঞেস করা হয়, সেগুলি তাদের করতে হবে এবং সেগুলি জানা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমরা যখন কোনো কিছু লিখি তখন আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে। আর আমরা যদি সঠিকভাবে না জানি কখন এ বসে বা কখন অ্যান বসে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের সঠিকভাবে জানাটা অত্যন্ত জরুরি। তো চলো দেখে নিই কিছু ব্যতিক্রম নিয়ম, যেখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও অ্যান্ড বসে, আবার ভায়েল থাকা সত্ত্বেও এ বসে। চলো, হর্স, বলো বন্ধুরা এখানে কি বসবে হর্সের আগে? ঠিক বলেছ,
তোমরা যদি ভেবে থাকো এ বসবে, একদম ঠিক, কারণ এখানে এইচটা কনসোনেন্ট, তাই এখানে এ বসবে। কিন্তু যদি বলি অনেস্ট, এর আগে কি বসবে? অনেস্ট বা আওয়ার, এর আগে কি বসবে? দেখো এখানে প্রথম লেটারটি হচ্ছে এইচ, যেটি একটি কনসোনেন্ট, তা সত্ত্বেও এখানে বসবে অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, কারণ এইখানে আমাদের এইচের যে সাউন্ডটি সেটা কিন্তু এখানে এইচটা কিন্তু সাইলেন্ট। অনেকে বলে যে এইচটি এখানে অয়ের মতো উচ্চারণ হচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়, এখানে এইচের সাউন্ডটি সাইলেন্ট বলতে আমরা যখন সেই লেটারটি থাকবে ওয়ার্ডে কিন্তু তার উচ্চারণ আমরা করি না, সেটাকে বলে সাইলেন্ট। যেমন অনেস্ট, এখানে এইচটাকে যদি না ধরো, অনেস্ট ও দিয়ে স্টার্ট হবে, শুনে মনে হবে যে অনেস্ট স্পেলিংটা ও দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে এইচ দিয়ে। তাই যেহেতু এটি ভায়েলের মতো সাউন্ড হচ্ছে বলার সময় বা উচ্চারণ করার সময়, সেই জন্য এখানে বসে অ্যান। আওয়ার, এখানে এইচের যে সাউন্ড হয়ের মতো কিন্তু আমরা করছি, এখানে এইচটা কিন্তু সাইলেন্ট, সেই জন্য আওয়ার, অ্যান বসে। নেক্সট হচ্ছে MLA, এখানে কি বসবে? দেখো প্রথম লেটারটি কি? এম, এটি একটি কনসোনেন্ট, তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী এইখানে বসা উচিত এ, কিন্তু এখানে বসবে অ্যান। তার কারণ আমরা যখন MLA, যখন আমরা এম বলছি, এমটি তখন কিন্তু উচ্চারণ হওয়ার সময় এম এরকম আসে, প্রথম উচ্চারণ করার সময় এর সাউন্ড আসে। আর এ বন্ধু তোমরা জানো এ হচ্ছে একটি ভায়েল, সেই জন্য যখনই ভায়েল বা ভায়েলের মতো উচ্চারণ হয় তখনই কি বসে? অ্যান বসে, MLA। ঠিক তেমন এমডি, এমডি আগে বসবে অ্যান, এমডি ডক্টর। SDO কি বসবে? এস, এসটা বলার সময় আমাদের কি মনে হচ্ছে? কেন স্টার্ট হচ্ছে এ দিয়ে, সেই জন্য এক্ষেত্রে বসবে অ্যান। নেক্সট হচ্ছে LLB, LLB আগে কি বসবে? অ্যান বসবে, কারণ এল বলার সময় আমাদের উচ্চারণ করার সময় আমাদের কি লাগছে? প্রথমে এ উচ্চারণ। তো এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদের বাচ্চাদেরকে বা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু এটা অবশ্যই শেখাতে হবে। এগুলিকে বলে স্পেশাল ইউজ বা এক্সেপশনাল, যেখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমাদের অ্যান্ড বসে এর জায়গায়। আচ্ছা, এই কনসোনেন্ট থাকা সত্ত্বেও অ্যান্ড বসছে, এই স্পেশাল কেসগুলোকে কিসের জন্য? এগুলো কনসোনেন্টের জন্য। তো আমাদের এরকম স্পেশাল কেস কিসের জন্য আছে? ভায়েলের জন্য আছে। যেমন আমব্রেলা, প্রথম লেটারটা কি আছে? ইউ আছে, তাহলে এর আগে কি বসবে? এর আগে বসবে অ্যান, অ্যান। ইউনিয়ন, তো এর আগে কি বসা উচিত? অ্যান বসা উচিত, কারণ প্রথম লেটারটি আমাদের আছে ভায়েল ইউ, কিন্তু এখানে বসবে এ। এবার তোমরা জিজ্ঞেস করবে কেন এখানে এ বসবে, এটা তো ভুল হচ্ছে। না, ইউনিয়ন, দেখো দুটো উচ্চারণ মধ্যে পার্থক্য। যখন আমব্রেলা এটাও স্টার্ট হচ্ছে ইউ দিয়ে, আবার ইউনিয়ন এটাও স্টার্ট হচ্ছে ইউ দিয়ে, এখানে ইউ এর সাউন্ডটা আয়ের মতো আসছে, আমব্রেলা। কিন্তু ইউনিয়ন বলার সময় আমরা কি বলছি? ইউনিয়ন, মানে এখানে সাউন্ডটা আমাদের হচ্ছে অনেকটা ওয়াইয়ের মতো, সেই জন্য এ বসবে। আর জানো ওয়াই হচ্ছে একটি কনসোনেন্ট, তাই ইউ এর সাউন্ড যখন ওয়াইয়ের মতো হচ্ছে তখন হচ্ছে এ। ঠিক তেমনভাবে ইউনিক,
তার আগে কি বসবে? এ। 1 রুপি কয়েন, 1 রুপি কয়েন। এক্ষেত্রে কি বসবে? এক্ষেত্রে এ বসবে। তার কারণ এইখানে আমাদের ওয়ে উচ্চারণটা কার মতো হচ্ছে? এখানে ওয়ের উচ্চারণটা ভায়েলের মতো হচ্ছে না, এখানে ওয়ের উচ্চারণটা হচ্ছে ওয়ার মতো, ওয়া। সেই জন্য এক্ষেত্রে এ বসছে। আচ্ছা, আরেকটি আমাদেরকে জানতে হবে এক্সেপশনাল কেস। ইউরোপিয়ান। তো প্রথম লেটার আমাদের কি আছে? ভায়েল আছে। ভায়েল থাকা সত্ত্বেও এখানে আমাদের বসবে এ, কারণ এখানে ইউএস সাউন্ডটা কিসের মতো হচ্ছে? ওয়াইয়ের মতো হচ্ছে, তাই এক্ষেত্রে এ বসবে। তো এই এ অ্যান্ড ডি যদি আমরা সঠিকভাবে জানি যে কখন কোথায় বসবে, সেক্ষেত্রে আমাদের বলার এবং লেখার সময় কোনো ক্ষেত্রে ভুল হবে না। এবং অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আর্টিকেলস প্রথমত কয় প্রকার? 2 প্রকার, ডিফিনাইট অ্যান্ড ইনডিফিনাইট। ডিফিনাইট হচ্ছে দি, ইনডিফিনাইট হচ্ছে এ অ্যান্ড অ্যান। দি আমাদের কখন ইউজ হয়? যখন নির্দিষ্ট করে কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয়, সেক্ষেত্রে দি। ইনডিফিনাইট কখন? যখন কোনো সিঙ্গুলার একটি মাত্র জিনিসকে বা বস্তুকে বোঝানো হয়, সেক্ষেত্রে এ বা অ্যান্ড বসে। এবং তোমরা দেখতে পেলে কখন এ বসে, কখন অ্যান বসে, কখন ভায়াল থাকা সত্ত্বেও এ বসছে, কখন কনসোনেন্ট থাকা সত্ত্বেও অ্যান বসছে। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব কখন দি বসে, কোন কোন ক্ষেত্রে আমরা দি বসাই এবং কখন আমরা দি বসাই না। তো চলো বন্ধু, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব দি। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।